হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ শুক্রবার, আর আজকে গেলাম একটা জায়গায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, গাছ ফুলগুলো দারুণ দেখতে লাগছে। এখানে তো গাছ জানোই প্রচুর লাগানো হয়, আর দেখতেও সুন্দর লাগে। আমার বাইরে বেরোলে এখানকার এই গাছপালাগুলো খুব বেশি ভালো লাগে জানো। তো এখন আমরা বেরিয়েছি যেহেতু শুক্রবার, আর আমরা শুক্রবার হলেই এক সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিয়ে মনে হয় কোথাও যায়। এখানে বেটু আর ও রেডি হয়ে বেরিয়েছে, ও এখন হেঁটে হেঁটেই যাচ্ছি হচ্ছে আমাদের পাশ ডিসকভারি গার্ডেনের ভেতরেই, মানে নিচে যে মার্কেটগুলো থাকে সেখানেই। এই যে আম্মাদের এখানে না ধোসাটা আমাদের খুব ভালো লাগে। আমরা এখানে অনেকবার ট্রাই করেছি, বেটুও খাই, তো ওর জন্য ভালো লাগে। দেখো চলেও এসেছি এখানে। তো এখানে এসে বসে আমরা মানে ধোসাই খাই। এখানে মাঝে মাঝে ধোসা খেতে ইচ্ছে করলে আমরা এখানে ধোসা খেতে চলে আসি। আর এখানে আমি ওর বাবাকে বলছি, একবার এদিকে এসো, দেখো ক্যামেরাতে। আর বেটু আমি এদিকে বসে চলে এসছে ধোসার এই চাটনিগুলো কী চাটনি থাকে আমি জানি না, কারণ আমার চাটনি খেতে ভালো লাগে না, আমার ওই সাম্বারটা দিয়েই ভালো লাগে খেতে। আর এই হচ্ছে ধোসাটা। তো বেটুও খায় ধোসা, ওরও খেতে ভালো লাগে। ওই শুধু মানে মশলাটা যে পুরটা থাকে সেটা বাদ দিয়ে শুধু ওই পিঠের মতো ওটা খায়। তো আমি ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করি আমি, যে এখানে আমাদের ভালো কিন্তু মানে ধোসা পাওয়া যায়। তো তোমরা যারা এখানে থাকো তারা কিন্তু ট্রাই করতে পারো। যারা ধোসা খেতে ভালোবাসো, অথচ ভালো এখনও সন্ধান পাওনি, তাদের জন্য বিশেষ করে। আর এখানে আমাদের ধোসা খাওয়া হয়ে গেছে। এখানে এলেই জানো তো এই আইসক্রিমগুলো, মানে আমার এত মন টানে কুলফিগুলো, মানে এত খেতে ইচ্ছে করে, কিন্তু না খাওয়া যায় না। বলতে আমি খেলে এই যে বেটু খেতে চাই, ওর জন্য মানে খাওয়া যায় না। তো আজকে অনেক দিন পর মনে হলো খাই একটু, মানে আমি দেখে না চলে এসেছি, তারপর দেখছি ও বাবা দেখছি নিয়ে এসছে দুটো। আমি একটা খাচ্ছি আর একটা ওর বাবা আর ও মিলে খাচ্ছে। আর এই দেখছো কেমন খাচ্ছে, পুরো গোটা মানে মুখ টোয়াগে লেগে গেছে, একদম খেতে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা। আর আইসক্রিম সেরকম তো ওকে দেওয়া হয়নি, বলতে ঠান্ডা লাগে, বাচ্চা ছেলে ভয়ও লাগে। এবার আমরা খেলে তো ও খাবেই, তার জন্য আমরাও খেতে চাই না। আমিও খেতে মনে হয় যে না, খাবো না, থাক, যে সোনা করবে। তারপরে আমাদের ওখানে কাজ হয়ে যাওয়ার পর আমাদের এখানে নিচের বিল্ডিং, আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের নিচেই সুপার মার্কেট আর একটা আছে, ফ্লেভার্সের ডিপার্টমেন্টাল। এখানে তোমার এই ড্রেস, তারপরে কসমেটিকের জিনিস, তারপর সাজের থালা বাসন। আর এখানে এই বেটুর জন্য একটা ব্যাগ দেখছিলাম, যে ওর একটা ছোটো বই অনেকগুলো হয়ে গেছে ব্যাগের ভেতরে, এবার বইগুলো গুছিয়ে রাখতে হবে, তো তার জন্য বই দেখছিলাম। আর হচ্ছে যে ব্যাগ কোনটা নেব, ও বলছে কোনোটাই নেব না। তো ওখানের মধ্যে একটা ব্যাগ নিলাম আমরা। আরও টুকটাক বই টই যেগুলো দরকার ছিল সেইগুলোই নেওয়ার জন্য গিয়েছিলাম। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু এদিকেটা, কারণ আমি আরেকটা দেখিয়েছি, সেখানে তো মাছ মাংস চিকেন থেকে শুরু করে সবই পাওয়া যায়, সবজি টবজি সেটা। কিন্তু এই দিকেটা এটাও ফ্লেভার্স, বাট এই দিকটা হচ্ছে তোমার মানে মাছ মাংস জিনিসও পাওয়া যায় না, সব মানে ঘরে যাবতীয় জিনিস যেগুলো হয়, খেলনা, সব টয়েস, তারপর তোমার এই জামা কাপড়, বেডের সেট, সব কিছু এখানে পাওয়া যায়। তারপর পড়াশোনার জিনিস, বই টই, এগুলো এখানে পাওয়া যায়। কিন্তু দেখলে বইটা এখানে পাওয়া যায়, সব কিছুই এখানে পাওয়া যায়। তো আর আমার সুবিধা কি, কোনো কিছু দরকার পড়লে, এখনও পর্যন্ত দরকার পড়েনি অবশ্য, বাট কোনো কিছু দরকার পড়লেই আমার চাইলেই মানে নিচ থেকে গিয়ে আমি নিয়ে আসতে পারবো। আর এখানে সেই পেপারগুলো বেটু সে চকচক করছে, তো তার জন্য ও বলছে মাম্মা এগুলো এগুলো নেবো, বাট এগুলো তো নিয়ে কোনো লাভ নেই, গিফট র্যাপ করার তো নেই এখন কিছু। তো আমি বললাম বাবা রেখে দাও, এখন এগুলো নিতে হবে না। তো আবার সেই দিনে ক্যাট কিনে নিয়েছিলাম, যদিও ক্যাটটার ভিডিও করা হয়নি। আর এখানে এই টিফিন বক্সগুলো আছে, ভাবছিলাম ওর জন্য টিফিন বক্সও নেবো, কারণ ও এবার স্কুলে ভর্তি হবে, তো অ্যাডমিশন করবো এবার ওর। কিন্তু তাও ভাবলাম যে থাক, বাড়ি থেকে এসেই নেবো, যেহেতু আমরা তো বাড়ি যাচ্ছি, তোমরা তো জানোই। তো তার জন্য এই যে এখানে সফট টয়েসগুলো এলে এত নিতে ইচ্ছে করে, আর আমাদের বেটু এখান থেকেই করে। আর তারপরে ওর বাবা কিছু অর্ডার করেছিল, সেইগুলোই খুলছে, ওর বাবারই জিনিস, অফিস এই টি শার্ট। আর আমার জন্য একটা ঘড়ি, বলেছিলাম না জন্মদিনে দুটো ঘড়ি নিয়েছে, একটা স্মার্ট ওয়াচ, একটা হচ্ছে এই ওয়াচটা। স্মার্ট ওয়াচটা আগেই চলে এসেছে, তো সেটাই দেখছিল। আর খানিকগুলো টি শার্ট অর্ডার করেছিল, মানে অফিসে পরে যাওয়ার জন্য। তো টি শার্টগুলো বেটু তো মানে বেটু কোনো জিনিস এলেই না ও ভাবে যে ওর জন্য কিছু আসছে, দিয়ে এবারে চুপচাপ বসে থাকে, দিয়ে এবার ওইগুলোই ওকে একবার ওকে ধতে, ও ভাবে ওইগুলো ওর। কত হাসছে দেখছো।
মানে পাকা বুড়ো একদম হাসছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।